আলহামদুলিল্লাহ। অর্থোপেডিক সার্জারির মডার্ন টেকনোলজির আর্থ্রোস্কোপি এবং আর্থ্রোপ্লাস্টি জয়েন্ট রিপ্লেসমেন্ট, এবং ফরচুনেটলি এই দুইটা ব্যাপারে হাসান ট্রেনিং প্রাপ্ত, এবং আর্থ্রোস্কোপির যে সবচেয়ে ওয়ার্ল্ডের এখন মডার্ন ইকুইপমেন্ট গুলো সেগুলো হাসান নিয়ে আসছে। এবং আমি যেটা মনে করি যে আমি এখনো হাসপাতালে ঢুকলাম মাত্র, পরিবেশ দেখে আমার খুবই ভালো লেগেছে, এবং নিশ্চয়ই ইন্টারনাল এনভায়রনমেন্ট অনেক ভালো বলেই হাসান তার এই সেন্সিটিভ যন্ত্রপাতি নিয়ে এসে এই জায়গায় আসার মানে সুযোগ পেয়েছে। তো আমি ফাইনালি যেটা আসলে বলতে চাই যে হেলথ কেয়ার আসলে ইজ নট এ বিজনেস, আই থিংক না, হেলথ কেয়ার আসলে ব্যবসা না। কিন্তু কেউ যদি সত্যিকার অর্থে হেলথ কেয়ারটাকে সেবা হিসেবে নেয়, ব্যবসা অবশ্যই তার হবে, এটা সেকেন্ডারি। সুতরাং আমি যেটা মনে করি যে পেশেন্টের সার্ভিসটা সবচেয়ে আগে। আর আমাদের দেশের মানুষের কিন্তু এখন টাকা পয়সা অভাব নাই, কিন্তু মানুষ ভালো সার্ভিস চায়, এবং সো আনফরচুনেটলি হসপিটালে গিয়ে এই সার্ভিসটা অনেক জায়গায় মানুষ পায় না। সুতরাং আমরা যারা ডাক্তার এবং ডাক্তারের সাথে রিলেটেড হসপিটাল ম্যানেজমেন্টে আছি, একদম এখানে নিচের স্টাফ থেকে শুরু করে রিসেপশনে যে দাঁড়ায় থাকে তার থেকে শুরু করে ওয়ার্ড বয়, সিস্টার এবং ম্যানেজমেন্টের প্রত্যেকেরই দায়িত্ব আছে যাতে একটা রোগী ভালো সেবা পায় এবং সন্তুষ্ট হয়ে এখান থেকে যায়। এই ব্যাপারটাও জরুরি। ভালো সেবা পেল কিন্তু বিহেভিয়ারাল লাইনে সে যদি মানে সন্তুষ্ট না হয়, তাহলে কিন্তু সেই রোগী আর সেখানে আসতে চাইবে না। সুতরাং ভালো সেবা এবং ভালো বিহেভিয়ার এটা নিশ্চিত করলে আমি মনে করি, যেমন ফরিদপুরের রোগী ফরিদপুরে থাকবে, ঢাকায় কম যাবে, ঢাকার রোগী ঢাকায় থাকবে, দেশের বাইরে কম যাবে। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে আমার ভাষা আজকে স্তব্ধ। যেটা হলো, স্যারকে তো আমি আমার স্যারের আমার এই আদর্শ বলেন, মেন্টর বলেন, গুরু বলেন, সবকিছু স্যার, এবং স্যারকে কেন্দ্র করে আমি পঙ্গুতে যাওয়ার পরে আমি স্যারকে এবং স্যারের মতো হতে পারলে, আমি স্যারকে দেখছি রাউন্ডের সময়। আমি একটা সিম্পল ঘটনা বলি, এক রুগী গরিব মানুষ থাকতে পারছে না, পরে রাউন্ড এসে সবাই চলে যাওয়ার পরে দেখি স্যার গোপনে ডেকে নিয়ে পকেট থেকে তাকে 2800 টাকা দিল। আমি বুঝলাম যে এটা একজন সাধারণ মানুষের দ্বারা সম্ভব না। তো এরপর থেকে স্যারের সাথে আমার পথ চলা, স্যারকে যখনই স্যার যা আসছে আজকে এটা আমার বিশ্বাস হচ্ছে না, এবং স্যার ফ্যামিলি সহ আসছে, ঠিক আছে, আল্লাহ তাআলা আমাকে যা করবে কি সেটা পরের ব্যাপার। স্যার যা আসছে, স্যার যদি আমাকে একটু মাথার উপর হাত রাখে, আমি আলহামদুলিল্লাহ কি হবে তা আমি জানি না, কিন্তু আশা করি যে স্যারের দোয়ারে থাকতে পারলে আমি চাই, আর কেউ চাই না, স্যারের পদতলে থাকতে পারলে আমি চাই। এই জন্য আমার আমি সর্বান্তকরণে দোয়া করি। আর আমি সত্যিকার কথা বলতে যে হাসান থেকে আমার যে খুব বিরাট বয়সের ডিফারেন্স তা না, বাট মাই সাকসেস আমি যেটা বলবো, শুধু হাসান নয়, হাসানের মতো অনেক ইয়াং, এনার্জেটিক এবং এফিশিয়েন্ট ডাক্তার আমি প্রডিউস করেছি। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাকে যেন সুস্থ আল্লাহ রাখে, এবং আমার বাকি জীবনের মিশন একটাই, যদি আমি নিজে ভালো সেবা না, আমার আশপাশে যারা থাকে তারা সবাই কিভাবে ভালো ডাক্তার হয়ে মানুষের ভালো সেবা দিতে পারে, এরকম ডাক্তার তৈরি করা হলো আমার মিশন। আল্লাহ যেন সেটা কবুল। এবং আমি এই সুযোগটা বলি, সেটা হলো যে আমি যখন দেশের বাইরে যেতে পারছিলাম না, এই যে আমার দেশের বাইরে ট্রেনিং এর ব্যাপারে, তারপরে আদার্স যে ব্যাপারে সবকিছুই হচ্ছে যে আমার স্যার আমাকে যে হেল্প করছে, অনুপ্রেরণা দিচ্ছে, এবং ওখানে থাকার পরে স্যারের সাথে আমার হোয়াটসঅ্যাপে, মোবাইলে কথা হয়েছে। তো এইরকম একজন মানুষ মাথার উপর থাকলে নিজেরা অনেক ধন্য মনে হয়, এবং স্বপ্নটাকে দেখতে বাস্তবায়ন করতে ইচ্ছা করে। না, ঠিক আছে, আমাকে ভালো লাগে।
Gracias.